বন্ধুরা আমি এখন যাচ্ছি মাঠে। তো এখন বাজে সকাল 11টা। আজকে হচ্ছে রবিবার আর সকাল 11টা বেজে গেছে। তো আজ এখন থেকে ব্লগটি শুরু করছি। আশা করি সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি মাঠে যাচ্ছি, দেখতে যাচ্ছি যে তিলগুলো জাগ হয়ে গেছে কি না, রোদে মেলার মতন হলো কি না সেটাই দেখতে যাচ্ছি। তো অনেক দিন তো হয়ে গেল তিলগুলো গাদা দিয়ে রাখা হয়ে গেছে। তো বাড়ি থেকে অনেকটাই দূরে রাস্তা ঘুরে ঘুরে আসতে হচ্ছে। যে দিক দিয়ে আসা যাওয়া করতাম ওই দিকটাতে এখন পাট অনেকটা বড় হয়ে গেছে, ভয় লাগে পাটের মধ্য দিয়ে আসতে। তো সেজন্য এই যে দেখো রাস্তায় যে, তো ওই রাস্তা দিয়েই আমি আসছি। তো সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্না করেছি সকালবেলা, কিন্তু খাইনি। সকালে যা রান্না করেছি তা খাওয়া হয়নি। তো কালকে কাকিমাদের এখানে তো পূজা হয়েছিল, এখান থেকে খিচুড়ি দিয়েছিল। তো রাত্রেবেলা সবাই মিলে খেয়েছিলাম, আরও অনেক খিচুড়ি থেকে গেছিলো। তো সেই খিচুড়ি সকালবেলা আবার দিয়ে গেছে কাকিমা। তো দুজনে আমি আর মেয়ে খিচুড়ি খেয়েছি, আর ভাত রান্না করেছি, সেইখান থেকে ছেলেকে ভাত খাইয়েছি। আর ভাত ধরা পড়ে রয়েছে, দুইজনের একজনে ভাত খাইনি, সেই খিচুড়িটা খেয়েছি। তো মেয়েকে আর ছেলেকে দুজনকে বাড়ি রেখে এসেছি, সেজন্য টেনশন হচ্ছে দুজনে কি করে। মেয়েটা ওকে আবার রাখতে পারে না, ছেলেটা খুব ছটফটে হয়েছে, তো ওকে ঠেকাতে পারে না একা একা। তো আমি তাড়াতাড়ি দেখবো তিলগুলো যদি মেলার মতন হয়, তাহলে তো আজকে মেলতে পারবো না। 11টা বেজে গেছে, আর এখন কখন মেলবো আর কখন বা নিয়ে যাব। তো যদি জাগ হয়ে যায়, মানে ভালো করে পচে যায়, তাহলে কালকে রোদে দেবো। তো চলো দেখে আসি কেমন হয়েছে তিলগুলো। তো এই যে দেখো চারিদিকে শুধু তিল আর তিল চাষ করা হয়েছে এবার। অন্য বছর পাট চাষ হয় এইসব জমিতে, আর এই বছর সবাই তিল বুনেছে। আর এই যে দেখো বৃষ্টির জল বেঁধে গিয়ে একটা জমির তিল এই যে সব পচে গেছে। দেখো গাছগুলো এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, আর গাছগুলো শুকিয়ে গেছে। কত লোকসান হয়ে গেছে বলো তো, যার এরকম ক্ষতি হয়েছে। তো ওই যে দেখো কারা বসে রয়েছে তাঁবু টানিয়ে, আর ধান নেড়ে দিয়েছে। এই যে দেখো ধান মেলেছে রোদে, তারপরে আবার তিল মেলে দিয়েছে রোদে, তিল মেলে দিয়েছে, ধান মেলে দিয়েছে, দিয়ে বসে রয়েছে রোদের মধ্যে তাঁবু টানিয়ে। তাঁবুতে কি আর এই গরম, মানে গরম তো হবেই। তো এই যে দেখো আমার এই সেই তিলের গাদা। তো চলো দেখে নি কেমন হয়েছে, জাগ হয়েছে কিনা ভালো। তো এই যে এইটা তো ভালো জাগ হয়েছে। তো আমি দুটো তিনটে বের করে দেখি, দেখো এটাও ভালো জাগ হয়ে গেছে। কিন্তু আমি বন্ধ ক্যামেরায় দুটো বের করে দেখেছিলাম, ভালো জাগ হয়নি, একদম কাঁচাই রয়েছে। আর চলো দেখি জমির জলটা এখন কত দূর আছে, শুকিয়ে গেছে কি না। তো ওই যে দেখো জমিতে এখনো জল দেখা যাচ্ছে, জল রয়েছে। আর কলাই গাছগুলো সব মরে গেছে। কত কলাই ছিল, এখনো অনেক কলাই হতো তুলতে পারলে, কিন্তু সব শেষ হয়ে গেল। আর ওই যে দেখো পাখি পড়েছে, পাখিতে জমির মধ্য দিয়ে মাছ ধরে ধরে খেয়ে বেড়াচ্ছে, বক পাখি। তো তিলগুলো তো দেখলাম এখনো ভালো করে জাগ হয়নি, আরও মানে একদিন দুদিন থাকলে ভালো হয়। এখনো ভালো করে জাগ হয়নি, কাঁচা রয়েছে। তো দেখি কি করি, কালকে না হলেও পরশুদিন মেলতে হবে। আর এত রোদে তাপ, এত তাপ, মানে ছাতা থাকলে কি হবে, ছাতার নিচেও থাকা যাচ্ছে না, খুব রোদ, খুব গরম। মানে বাড়ি থাকা যায় না, তার মাঠে তো থাকাই যায় না আরও। আর আমার গরম লেগে গেছে, আর সেজন্য গরম মোটে সহ্যই হচ্ছে না, খুব গরম লাগছে।
আমার জানো তো মানে ঠান্ডার সময় খুব ভালো লাগে, ঠান্ডা খুব পছন্দ হয়, কিন্তু গরম আমার একদমই পছন্দ হয় না, আমার গরমটা সহ্যই হয় না। গরমের সময় এলে কিছু না কিছু হতেই থাকে। ওই যে কালকে দেখলে না, বললাম যে পেট খারাপ হয়ে পড়েছে, গরম লেগেই হয়েছিল। তো কালকে 6বার পায়খানায় গেছি, কিন্তু ওষুধ খাইনি। থানকুনি শাক বাটা খেয়েছিলাম, গরম ভাত দিয়ে থানকুনি শাক বেটে, তো ওইটাই ঠিক হয়ে গেছে, আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু শরীরটা দুর্বল লাগছে। 5-6বার পায়খানায় গেলে বুঝতেই পারছো কি অবস্থা হয়। তো শরীরটা খুবই দুর্বল লাগছে, হেঁটে হেঁটে যাচ্ছি তো হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট হয়ে যাচ্ছে আমার। তো চলো এখন বাড়িতে যাই, তারপর গিয়ে কথা বলবো। আজকে সকাল থেকে তো আর কোনো কাজকর্ম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বাড়িতে চলে এসেছি এখন। বাড়িতে এসে দেখো ওই যে ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ছেলে ঘুমোচ্ছে। আর কিছু জামা কাপড় ছিল অগোছালো সাইডের এই খাটের উপর, তো সেই জামা কাপড়গুলো আমি এখন গুছিয়ে নিয়েছি, নিয়ে দেখো ওই যে তাগের পরে সাজিয়ে রেখে দিচ্ছি। আর জানো তো বাবা নিয়ে এসেছে একটা চালের বস্তা। বাবাকে টাকা দিয়েছিলাম 2000 টাকা, তো একটা চালের বস্তা এনে দিয়েছে। চাল বাড়ন্ত হয়ে গেছিলো, সেই যে তোমাদের দাদা ভাই এক বস্তা নিয়ে এসেছিল 50 কেজির বস্তা। তোমাদেরকে তো বলেছিলাম যে 50 কেজির একটা বস্তা নিয়ে এসেছে। তো মোটা মোটা চাল, ছেলে ভাত খেতে পাচ্ছে না, মোটা মোটা ভাত হচ্ছে রেশনের চালের মতন। এই যে দেখো কত মোটা দেখতে পাচ্ছ। তো ভাতগুলো অনেকটা বড় বড় ভাত হয়, ছেলে একদমই খেতে পারে না। তো সেই চালটাই আমি আবারও বাবাকে দিয়ে আনিয়েছি, তার কারণ এখন একটা চালের বস্তা যদি মিনিকেট চালের বস্তা 1500-1600 টাকা দাম, তাতে থাকবে হচ্ছে 25 কেজি, আর এইটা নিয়েছে 1700 টাকা। তো এখানে আছে 50 কেজি চাল। তো কি করব, ভালো ভালো খেতে সবারই ইচ্ছে করে বলো, কার না ইচ্ছে করে ভালো খেতে ভালো পড়তে। তো এখন অভাবী সংসার, সব কিছু হিসাব করে চলতে হয়, হিসাব করে করতে হয়। তো সেজন্য ভাবলাম চলো একটু খারাপই খাওয়া যাক, না কেন খারাপই খাই, আর কি করব। যখন টাকা পয়সা হবে, ভালো থাকতে পারবো, ভালো ইনকাম করবে বরমশাই, তখন নয় ভালো চাল কিনে খেতে পারবো। তো সরু চাল কিনে খাবো তখন, এখন না একটু মোটা চালের ভাত খাই কষ্ট করে, আর কি করব। তো সেই জন্যই মোটা চাল কিনে আনিয়েছি বাবাকে দিয়ে। তো দেখো এই যে আমি ড্রামটা ভরে রাখলাম, পুরো ড্রামটা ভরে গেছে দেখো, 50 কেজি চাল। তো এই ড্রামটাতে 50 কেজি মতনই ধরে। তো চালটা আমার ভরা হয়ে গেল। জামা কাপড়গুলো গুছিয়ে জায়গায় রেখে দিয়েছি, এখন চলে এলাম ঘরটা লিপবো। তো বেশ কিছুদিন হয়ে গেছে ঘরটা মানে ভালো করে লিপাই হয় না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে, মাঠে যেতে হচ্ছে। তো কাল থেকে যদি আবার মাঠে যেতে হয়, ওই যে তিলগুলো যদি বাবাকে বলেছি একটু দেখে আসতে, তো বাবা যদি দেখে এসে বলে যে না কালকে গিয়ে তিলগুলো মেলে দাও, তাহলে তো কালকেই মেলে দিতে হবে। তো সেই জন্য ভাবছি আজকে ঘরটা একটু ভালো করে লিপে নিই, অনেক দিন হয়ে গেছে ঘরটা লিপা হচ্ছে না। আর ও বাড়িতে গিয়ে থেকে আসলাম বেশ কিছুদিন তো হয়ে গেল, বৃষ্টির কারণে দৌড়ে দৌড়ে যেতে হয়। তারপর আবার মায়ের শরীরটাও ভালো থাকে না, সেই কারণ আছে। আর তারপর আবার আরেকটা কারণ আছে, মাঠে যেতে হচ্ছিল কলাই তুলতে, আর ওই যে তিলগুলো আনতে গেলাম 2-3 দিন ধরে। তো সেই জন্য এদিক ওদিক করে ও বাড়িতে কিছুদিন থেকে আসলাম। তো এই 2-3 দিন হয়ে গেছে বাড়িতেই থাকছি, ও বাড়িতে আর যাই না, রাতের বেলায় বাড়িতেই থাকি এখন। তো দেখো আমি এখন ঘরটা ভালো করে লিপে নিচ্ছি। তো আজকে আর খাটের নিচেই গেলাম না, খাটের নিচেই পরিষ্কার করাই আছে। তার কারণ খাটের নিচেই তো কেউ আসা যাওয়া করে না, চলাফেরা করা হয় না। তো শুধু একদিন লিপে রাখলে অনেক দিন ধরে থাকে, ভালো থাকে। মাঝে মধ্যে লিপলেই হয়ে যায়, আর মাঝে মধ্যে ঝাড়ু লাগিয়ে নিয়ে আসলে হয়ে যায় বাস। রোজ রোজ লিপাও লাগে না, ঝাড়ু লাগানোও লাগে না প্রতিদিন। আর খাটের নিচে কি যাওয়া যায় বলো তো, প্রতিদিন যাওয়া যায় না।
তো দেখো আমি এখন ভালো করে পরিষ্কার করে ঘরটা লিপে নিচ্ছি। ছেলে এখনও আমার ঘুমিয়ে রয়েছে। তো আজকের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ মাঠে গেছিলাম, তাই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে আজকে। তো দেখো আমার ঘরটা খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে লিপে নিয়ে চলে এলাম। তো ঘর লেপার সময় যদি একটু গোবর দেওয়া হয় না, তাহলে বেশ ভালো হয়, ধুলো হয় না, আর অনেক দিন থাকে। আমি শুধু মাটি দিয়েই লিপে নিয়ে আসলাম, গোবর টোবর দেয়নি। চলে এসেছি রান্নাঘরে ভাত খেতে। তো কাজ কিছুটা সেরে তারপর স্নান টিনান করে নিয়েছি, আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ছেলেকে নিয়ে গেছে কাকিমা, আর আমি এসেছি ভাত খেতে। তো আমি ভাত খাবো, তারপর ছেলেকে ভাতটা খাইয়ে দেব, আর মেয়েরও ভাত খাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো ভাত বেড়ে নিয়ে এসেছি, এখন ভাত খাবো। খুব খিদেও পেয়ে গেছে, সকালবেলা সেই খিচুড়ি খাওয়া হয়েছে, ভাত আর খাওয়া হয়নি। আর এই যে দেখো এখানে, তো চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায় কি রান্না করেছি। মানে বাড়িতে যে জমিতে যে কুমড়ো হয়েছিল, সেই কুমড়ো দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করেছি, আর হচ্ছে পেঁয়াজ ভাজি করেছি। এই যে দেখো এখানে পেঁয়াজ ভাজি আর লঙ্কা ভাজি রয়েছে। তো একটু বেশি ভাজা হয়ে গেছে, সেই জন্য কালো কালো দেখা যাচ্ছে। আর এখানে আছে এই যে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছি। এই যে দেখো কুমড়োটা আরও কাটাও রয়েছে, এই যে অনেকটা কুমড়ো রয়েছে। তো এগুলো সেই গাছের কুমড়ো, আমাদের জমির। তো জানো তো একটুও মিষ্টি নেই, কাঁচা কুমড়ো কেটে রাখা হয়েছিল, গাছ গেছিলো শুকিয়ে, সেই জন্য। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা, আর রাতের বেলার খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো রাতের বেলা আর কিছু রান্না বান্না করিনি, সকালবেলা সেই সবজি ছিল, ভাত ছিল, তো সেগুলোই খেয়েছি আমরা। তো খেয়ে দিয়ে দেখো এই যে মশারির মধ্যে চলে এসেছি সবাই মিলে। ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়েও ঘুমিয়ে গেছে। তো এখন হচ্ছে আমিও শুয়ে পড়বো, আমারও ঘুম পাচ্ছে। তো প্রচণ্ড গরম, গরমে তো থাকা যাচ্ছে না, একটা মাত্র পাখা। তো জানোই তো, যদি উপরে সিলিং পাঙ্খা হয় তাহলে হাওয়া চারিদিকে ছড়িয়ে যায়, আর টেবিল পাঙ্খায় ওই রকম হাওয়া হয় না। তো খুবই গরম পড়ছে। আর তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি, সকালবেলা আজকে একটা মোরগ বিক্রি করেছি। তো মোরগটা ওজন হয়েছিল 2 কেজি 800 গ্রাম। তো সকালেই বলবো তোমাদেরকে, কিন্তু ভুলেই গেছি বলতে। তো ভাবছি এখন জানিয়ে দিই যে একটা মোরগ বিক্রি করলাম আমি। তো সবটাই তো তোমাদেরকে জানাই, তো এটা কেন না জানাবো বলো তো, কেন জানাবো না? সবটাই যখন তোমাদেরকে জানিয়ে দিই যখন যা হয়, তো সেজন্য এটাও জানালাম যে একটা চিন্তা আমার দূরে গেল, একটা চিন্তা গেল দূরে, কিছুটা পয়সা তো আমার হাতে এলো। আর ওই যে দুপুরবেলা দুপুরবেলা মাঠে গেছিলাম না তিলগুলো দেখতে, তো বাবা বলল নাকি তিলগুলো কালকে রোদে মেলে দিতে। ও বাড়িতে গেছিলাম সন্ধ্যাবেলায়, যখন ভিডিও আপলোড দিতে যাই তখন। তো বাবা বলছে যে তিলগুলো কালকে মেলে দাও, দিয়ে যা হয় গুছিয়ে গাছিয়ে বাড়ি নিয়ে আসো, না হলে আবার বৃষ্টি নামলে তিলগুলো মেলা যাবে না, ওইখানে জমিতে কাদা হয়ে যাবে, মাটি নরম হয়ে যাবে, খুব অসুবিধা হবে। সেই জন্য বলছে কালকে গিয়ে যা হয় তাই পড়বে তিল, রোদ হলে কাঁচা তিল থেকেও বেরিয়ে আসবে ফলগুলো। তো জানি না কি করব, দেখি যদি যাই তো অবশ্যই তো তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।